خاشعا দান করে তাহলে আমরা ওখান থেকে ওই দানের টাকা দিয়ে আমরা ঘরের কাজ শুরু করতে পারবো ইনশাআল্লাহ। একসাথে ইফতার করে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো। আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। অন্যরকম একটা ইফতারের ভিডিওতে আপনাদের স্বাগত। মাহে রমজান চলতেছে, আসলে এর আগে তো সবসময় ফ্যামিলি পরিবারের সাথে বা মাঠে বন্ধুদের সাথে ইফতার করেছিলাম। আজকের ইফতারটা সম্পূর্ণ ভিন্ন। আজকে আমি ইফতার করবো আমাদের বড়তাকে জাহিদিয়া দাখিল মাদ্রাসার হেফজ বিভাগের কোরআনের ফাকিদের সাথে। ওনাদের অনুভূতিটা কেমন, পর্যন্ত কয় পারা কোরআন শেষ হয়েছে, তাদের নাতে রাসূল থেকে তাদের কোরআন তেলাওয়াত, কিছু সামান্য জিনিস হলে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাইবো আজকের ভিডিওতে। তো আসেন তাহলে শুরু করি আজকের ভিডিও। ভাই কি নাম তোমার? মোহাম্মদ ওমর আল ফারুক। এখন কয় পারার মধ্যে আছো তুমি? 15 সাল। 15 পারা চলতেছে। ইনশাআল্লাহ রমজান পরে খতম হবে। তুমি এখন কোন সূরা আমাদেরকে পাঠ করে শোনাবে? সূরা শাস্তিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. ভাই কি নাম তোমার? মোহাম্মদ নুরুল মুনাওয়ার। কয় পারার মধ্যে আছো? 25। যে এখানে সবার সাথে একসাথে ইফতার করো, রোজা রাখো, আজকে রোজা রাখছো? না। এখন নাই, ইনশাআল্লাহ বড় হলে রাখবা। জি ইনশাআল্লাহ। যেখানে সবার সাথে আসে ইফতার করো, ফ্যামিলির কথা মনে পড়ে? পরে। ঈদে বাইরে যাবা? জি। আচ্ছা, এখন আমাদের কি পড়ে শোনাবে তুমি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া কবুলের ক্ষণে করি মুনাজাত, আমার মাকে প্রভু দাও জান্নাত, আমার মা জননীকে দাও গুনাজাত। দোয়া কবুলের ক্ষণে করি মুনাজাত, আমার মাকে প্রভু দাও জান্নাত, আমার মা জননীকে দাও গুনাজাত। মাসের সেরা মাস এলে রমজান, মধুর সুরে মা পড়তো কোরআন। মাসের সেরা মাস এলে রমজান, মধুর সুরে মা পড়তো কোরআন। আজও কানে বাসে সেই তেলাওয়াত, হৃদয় বিনায় বাজে সেই তেলাওয়াত, আমার মাকে প্রভু দাও জান্নাত, আমার মা জননীকে দাও গুনাজাত। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আপনার নাম? আমার নাম মোহাম্মদ আতহার। আপনি এখানে প্রিন্সিপালের দায়িত্বে আছেন মনে হয়? জি, আমি ওই বিভাগীয় প্রধান হিসাবে আছি। আপনার এখানে এখন পর্যন্ত কতজন ছেলে আসলে এই হেফজখানাতে আছে? বর্তমানে আমাদের অধ্যয়নরত ছাত্র আছে এই 70 জন। আমরা শিক্ষক আছি 3 জন, আর বাবুর্চি এবং এই সহকারী বাবুর্চি আছে এবং অফিস সহকারী আছে। হাফজ বিভাগে হাফেজ কেউ কোন স্টুডেন্ট আছে কিনা? এখানে হাফেজ হয়ে গেছে কোন ছাত্র আছে?
যে আমাদের ওই নিয়ম হিসাবে রমজানের আগ মুহূর্তে হাফেজ যারা ওরা বাহির হয়, তো এখনো আমাদের এখানে 7 জন হাফেজ আছে যারা ইমিডিয়েটলি কিছুদিনের ভিতরে শেষ করছে। ওরা আমাদের নিয়ম অনুযায়ী 1টা বছর দাওর করা লাগে, তো 1 বছর দাওর করে আগামী রমজান ইনশাল্লাহ রমজান আগে বাহির হবে। ফ্যামিলিকে রেখে এতগুলা কোরআনের ফাঁকের সাথে ইফতার করেন, আসলে ব্যাপারটা কেমন লাগে আপনার কাছে? প্রত্যেকটা দিন ইফতার করাটা আসলে অনেক সৌভাগ্যের একটা ব্যাপার মনে হয়। জি আলহামদুলিল্লাহ, আমাদের কাছে অনেক ভালো লাগে, কারণ ফ্যামিলিতে তো লোক সংখ্যা 1 জন 2 জন এরকমই থাকে। এটা অনেক সময় অসহায় অসহায় মনে হয়, কিন্তু এখানে আমাদের সবাই নিয়ে একসাথে অনেক ভালো লাগে আমাদের। আর এখানে আমাদের অ্যারেঞ্জমেন্টও অনেক বড় আকারে প্রতি রমজানে আমাদের অ্যারেঞ্জমেন্ট হয়। আমরা রমজান আগ থেকে শিডিউল নিই, লিস্ট করি, তো ওই ধারাবাহিকতায় আমাদের ইফতারটা হয়। তো অনেক সময় দেখা যায় যে আমাদের ইফতারের আমরা ইয়েও দিতে পারি না, শিডিউল দিতে পারি না। হ্যাঁ, ওই জন্য আমরা পরবর্তীতে সাহারিন নিই। অনেক সময় প্রতিষ্ঠান এই সুবাদে প্রতিষ্ঠান বন্ধ হইতেও দেরি হয় আর কি, ছুটি হইতে। একদম শেষ প্রশ্ন, ভাই কি নাম তোমার? মিফতুল হাসান লাবিন। কয় পারার মধ্যে আছে এখন? 23 পারা। আজকে রোজা রাখছিলা? জি, রোজা কয়টা রাখছো? সবগুলো যেতগুলো আছে। সবগুলাই মাশাআল্লাহ। আজকে কয় রোজা গেছে জানো? জি, কয়টা? আজকে 16 নাম্বার রোজা চলতেছে। 16 নম্বর রোজা। আচ্ছা, এই যে এখানে আছো বাড়ির আব্বু আম্মুকে ছেড়ে এখানে সবার সাথে ইফতার করতেছো, কেমন লাগতেছে? ভালো লাগতেছে। জি। ভাই কি নাম তোমার? সৈয়দ আব্দুল্লাহ মুমিন মাসুম। আজকে রোজা কয়টা চলতেছে? 16। সবগুলো রাখছো? জি। এখন তুমি কয় পারার মধ্যে আছো? 28 28 পারা। ইনশাআল্লাহ তাহলে রমজানের মধ্যে শেষ হয়ে যাবে। রমজান। রমজান পর শেষ হবে। আচ্ছা, এখানে যে ইফতার করো কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো। যে ইফতারে এতগুলো আইটেম থাকে, তার মধ্যে কোন জিনিসটা তোমার সবচেয়ে বেশি ভালো লাগে? সব। সবাই ভালো লাগে। বিরিয়ানি কেমন লাগে? আলহামদুলিল্লাহ ভালো লাগে। ভালো লাগে। এখন আমার সাথে আছে বড় থেকে জাহিদিয়া দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল আলাউদ্দিন হুজুর। হুজুর আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। যদি বলি একটা সুন্দর একটা আয়োজন, কোরআনা হাফেজ বা কোরআনার ফাঁকি যেটাই বলি, রমজান মাসে থেকে সুন্দর আসলে আয়োজন হয় না, ওদের সাথে বসে একসাথে ইফতার করাটা, আসলে ব্যাপারটা আপনার কাছে কেমন লাগতেছে? এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। আল্লাহর কোরআনের এই যে ফাঁকিদের সাথে বা যারা 24 ঘন্টা এখানে কোরআন তেলাওয়াত করতেছে, এদের সাথে ইফতার করাটা আসলে ভাগ্যের ব্যাপার। তো যাই হোক, আজকে আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, আপনারাও আসছেন, আমরাও আসছি। আমরা আজকে এদের সাথে ইফতার করবো, ইফতার পর্যন্ত আমরা এদের সাথে থাকবো, এদের সাথে আমরা, এটাই আমাদের আজকের ইফতারটা আমাদের কাছে অনেক ভালো লাগতেছে। যে এখানে যারা আছে, আমি যদি তাদের হয়ে বলি, এখানে তাদের সবচেয়ে বর্তমান অসুবিধা কোন জায়গায় হচ্ছে এই ছেলেদের, যে আপনার প্রতিষ্ঠান থেকে তাদের মানে একটা সুযোগ দিতে পারতেছে না, কোন জায়গা দিক দিয়ে? আমাদের এই অ্যাপজখানাটা মূলত আমরা চালু করছি 2016 সালের আপনার ফেব্রুয়ারি মাসে। তখন থেকে এই পর্যন্ত আল্লাহর অসীম রহমতে এটা সুন্দরভাবে পরিচালিত হচ্ছে, কোনো অসুবিধা নাই। শুধু অসুবিধা একটাই, আমরা এই ঘরটা, এটা আমরা কাঁচা করে আছি, টিন সেট, টিনের বেড়া এবং উপরে টিন। তো এখানে নিয়মুল যে আল্লাহর কোরআন এই অমূল্য বাণী ওনারা পড়তেছে, তো এখানে ওনাদের থাকা, ওনাদের পড়ার ব্যবস্থাপনা, আসলে এগুলা অনেক উন্নত করার দরকার। আমরা এখন আসলে ওনাদের মর্যাদা মোতাবেক এটা করতে পারি নাই, এটা আমাদের আসলে এক পর্যায়ে ব্যর্থতা। তো এই যেহেতু একই জায়গায় থাকা, একই জায়গায় খানা, একই জায়গায় আবার পড়া, এটার কোনো নিয়ম নেই। আসলে নিয়ম হলো অন্ততকে পড়ার জায়গাটা আলাদা এবং থাকার জায়গাটা আলাদা। এটা যদি কখনো আল্লাহ যদি কোনো সময় ভবন করার ব্যবস্থা করে দিই, তাহলে এটা করা যাবে। এই ভবনের অসুবিধাটা এখন আমাদের সবচেয়ে বেশি। আচ্ছা, এখানে যদি মানুষরা সহযোগিতা করতে চায় হাফেজদের জন্য, তাহলে তাদের কি করতে হবে? না, যদি সহযোগিতা করতে হয় তাহলে আমাদের অ্যাকাউন্ট আছে, আমাদের 2টা অ্যাকাউন্ট আছে অ্যাপজখানার। একটা হল যে এতিম দরিদ্র এবং অসহায় ছাত্রদের জন্য গোড়া ফান্ড, আর হল যে জেনারেল ফান্ড। এই জেনারেল ফান্ড এটা দিয়ে আমরা শিক্ষকদের বেতন বা প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজ এগুলো আমরা করতে পারবো। তো আমাদের যেই জেনারেল ফান্ড যেটা আছে, ওইখানে যদি মানুষ যদি দান করে, তাহলে আমরা ওইখান থেকে ওই দানের টাকা দিয়ে আমরা ঘরের কাজ শুরু করতে পারবো ইনশাআল্লাহ। আসলে বলেছিলেন উনি, ওনাদের সবচেয়ে এখন বর্তমান সময়ের যে 70 জন ছাত্র এখানে পড়তেছে, তাদের একটাই অসুবিধা, খাওয়া দাওয়া আর কোনো সমস্যা নেই, মূল সমস্যাটা হলো তাদের একটা ভবন। এটা আসলে খুবই প্রয়োজন। আপনারা একটু নিজের ভেবে দেখলে বুঝতে পারবেন যে একটা মানুষ একটা জায়গায় খাচ্ছে, একটা জায়গায় ঘুমাচ্ছে, আবার একটা জায়গায় পড়তে হচ্ছে, তাহলে তাদের ভবনটা অনেক বেশি প্রয়োজনীয়। আর বর্তমান সময়ে অধিকাংশ এখানে দেখা গিয়েছে তাদের ঘরগুলা পাকা হয়, আসলে এরকম কাঁচা ঘর হয় না। তো
তো আমি ওনাদের অ্যাকাউন্ট নাম্বারটা অবশ্যই দিয়ে দিব। আপনারা যারা চান তারা বড় থেকে যায় দিয়ে দাখিল মাদ্রাসার হেফজ বিভাগের জন্য অবশ্যই সহযোগিতা করবেন, কারণ এই যে আপনি কোরআন ফাকিদের জন্য সহযোগিতা করলে দুনিয়াতেও পাবেন আখিরাতেও পাবেন, এটা মনে করি। الله تعالى على خير خلق نور محمد وعلى آله وأصحابه أجمعين وجعل آخر كلامنا عند سكرة الموت شهادة لا إله إلا الله محمد رسول الله. একসাথে ইফতার করে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো। ভালো লাগতেছে। ভিডিওটা কেমন লাগলো জানেন, আর যদি ভিডিও ভালো লাগে শেয়ার করিয়েন। ধন্যবাদ সবাইকে।